আজকের ঘটনাটি ১৯৯৮ সালের শেষের দিকে বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম, যার নাম বরগুনা, সেই গ্রামকে ঘিরে। এই গ্রামের পেছনের দিকে ছিল একটি পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এই জমিদার বাড়ি পরিচিত ছিল কালা পাহাড়ি বাড়ি নামে। লোকমুখে শোনা যেত এই বাড়িতে রাতের বেলা অনেক অদ্ভুত ঘটনা ঘটে। ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা মিতুল তার ছুটির সময় বরগুনার এই গ্রামে আসে তার মামার বাড়িতে। শহুরে জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে গ্রামের শান্ত প্রকৃতি তাকে আকর্ষণ করত। কিন্তু মিতুল শীঘ্রই জানতে পারল এই গ্রামের মানুষের মনে জমিদার বাড়ি নিয়ে অদ্ভুত এক ভয় কাজ করে। এত একবার মামার কাছে জানতে চাইল সে, মামা, সবাই কালা পাহাড়ি বাড়ি নিয়ে এত ভয় পায় কেন? মামা গম্ভীর হয়ে উত্তর দিলেন, ওই বাড়িতে রাত হলে মানুষ অদৃশ্য হয়ে যায়। যারাই সেখানে যায় তারা কেউ আর ফিরে আসে না। তুই এসব নিয়ে মাথা ঘামাস না। মামার কথায় কৌতূহল যেন আরো বেড়ে যায় মিতুলের। গ্রামের কয়েকজন বৃদ্ধ লোকের কাছে জানতে পারল জমিদার বাড়িটি একসময় খুব জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু জমিদার পরিবারের সবাই এক রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। একদিন মিতুল তার বন্ধু রাসেলকে নিয়ে ঠিক করলো জমিদার বাড়িতে রাত কাটিয়ে দেখবে আসলে কি হয়। দুজন মশাল আর টর্চ লাইট নিয়ে ওই রাতেই বাড়ির দিকে রওনা দিল। জমিদার বাড়িতে ঢুকে মিতুল আর রাসেল দেখল পুরো বাড়ি ধুলো আর জালের আচ্ছাদনে ঢাকা। কিন্তু একটি ঘরে ঢুকে তারা চমকে উঠল। ঘরটি একদম পরিষ্কার, যেন কেউ সেখানে বসবাস করে। রাসেল হঠাৎ বলল, দেখ, ঘড়ির কাঁটা থেমে আছে। মিতুল উত্তর দিল, এটা হয়তো পুরনো ঘড়ি, তাই কাজ করে না। কথা শেষ না হতেই হঠাৎ করেই দরাম আওয়াজ করে তাদের ঘরের দরজা বন্ধ হয়ে গেল। তারা দরজা খুলতে চেষ্টা করলে দরজাটা কোনোভাবেই খুলতে পারছে না। মনে হচ্ছিল কোনো শক্ত কিছু শক্তি দরজাটাকে আটকে রেখেছে। হঠাৎ ঘরের ভেতর থেকে ভেসে এলো নারীর কান্নার আওয়াজ। রাসেল ভয়ে ভয়ে বলল, চল এখান থেকে বের হয়ে যাই। যখন তারা ঘর থেকে বের হওয়ার জন্য জানালার কাছে গেল, তারা দেখতে পেল জানালার বাইরে তাদের মতোই হুবহু দেখতে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। রাসেল এবার ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু মিতুল সাহস করে জানতে চাইল, তোমরা কারা? মানুষ দুটির একজনে হঠাৎ বলে উঠল, তোমাদের এখানে আসা উচিত হয়নি। এ কথা বলার সঙ্গে সঙ্গে ঘরের মেঝে দুলে উঠল। তাদের পায়ের নিচে থেকে মনে হলো মাটি যেন সরে যাচ্ছে। মিতুল এবং রাসেল সেখানে জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের লোকেরা মিতুল আর রাসেলকে গ্রামের এক পুকুরের পাড়ে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। দুজনেই সুস্থ হয়ে ওঠার পর জানল তারা আর কিছুই মনে করতে পারছে না। সেই রাতে কি ঘটেছিল তাদের কোনো কথাই মনে নেই। কিন্তু মিতুল লক্ষ্য করল তার হাতে একটি পুরনো রক্তমাখার লকেট। স্থানীয় এক বৃদ্ধ সেই লকেট দেখে চমকে উঠলেন। তিনি বলে উঠলেন, এটা সেই জমিদার মেয়ের লকেট। ওকে নাকি রাতের বেলা মেরে ফেলা হয়েছিল, কিন্তু ওর আত্মা এখনো মুক্তি পায়নি। এই ঘটনার পর মিতুল আর কখনো সেই বাড়ির দিকে ফিরে যায়নি, কিন্তু লকেটটি সে আজও রেখে দিয়েছে। মাঝে মাঝে লকেট থেকে কান্নার আওয়াজ শোনা যায়। মিতুল সেদিন বুঝতে পেরেছিল কিছু কৌতূহল জীবন থেকে সুরক্ষিত দূরত্বেই রাখা ভালো।